রাসূল যে রসিকতা করে সত্য বলতেন, আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, তিরমিজির বর্ণনা, শামাইল তিরমিজির বর্ণনা। ওয়ানি হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো। মহিলাটা নবীজির দরবারে এসে একটা দরখাস্ত করলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, কি? উদউনি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি তো নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমি বৃদ্ধা মানুষটাকে জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ, একটু দোয়া করেন আমার জন্য। এবার নবীজি একটু রসিকতা করে কি বলছে জানেন? তিরমিজির বর্ণনা, নবীজি বলে, ইয়া উম্মা ফুলান, হে উমুকের মা, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। নবীজি বলল, না, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা একটা দৌড় দিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে, হায় হায় আমি শেষ। নবীজি বলছে, আমি নাকি জান্নাতে যাব না। সাথে সাথে নবীজি সাহাবাদের কি কি বললেন জানেন? আখবিরুহা, এই আমার সাহাবারা, এই বৃদ্ধা মহিলাটা হয়তো আমি রসুলের কথা বুঝতে পারে নাই, ও আমার কথা বুঝে নাই, তাকে ডাক দাও, তাকে সুসংবাদ শোনাও। আমি যে বললাম কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, এর অর্থ হলো কোন মহিলা যদি নিজেকে ইসলামের ভিতরে পরিচালনা করতে পারে, ইসলাম যেইভাবে চলতে বলছে ওইভাবে চলতে পারে, তো ওই মহিলাটা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায় জান্নাতে প্রবেশ করাবে। নবীজি দলিল দিচ্ছে। এই হাদিসের শেষে রাসূল বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহর রাসূল বলেন, কেননা আল্লাহ তাআলা নিজে বলেছেন, পৃথিবীর সমস্ত নেককার মহিলাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকানোর পূর্বে নতুনত্ব চিরকুমারী রানী বানায়া জান্নাতের মেহমান বানাবো। প্রিয় ভাইরা আমার, আপনারা এই তিরমিজির হাদিসটা বুঝে থাকলে বলেন তো, রাসূল যে এই মহিলাকে বলল কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, রসিকতা করে বলছে, এরপরও কথাটা কি মিথ্যা বলছে না সত্য? সবাই বলে না, সবাই জোরে বলেন, জোরে বলেন, সত্য বলছে। দৃষ্টান্ত নম্বর 2, কখনো কখনো নবীজি কোন সাহাবীকে রসিকতা করে কিছু একটা বলছে আর কি, রসিকতা করে বলছে। দুনিয়ার টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে রাসূল যে কথাটা বলছে এটা অবাস্তব, না, এটা হতে পারে না, নবীজি যা বলছে এটা হতে পারে না। কিন্তু আল্লাহ পাক, আল্লাহর প্রিয় দোস্তের মুখে অবাস্তব কথা বের হবে, এটা হতে পারে না। এই অবাস্তবটাকেই আল্লাহ পাক বাস্তবে জমিনে রূপান্তরিত করে দিয়েছে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি, তার বিখ্যাত কিতাব 19 খণ্ডের কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন। وعن سعيد بن جمحان قال سألت سفينة عن اسمه, হযরত সাঈদ ইবনে জুমহান তিনি বলেন, নবীর একজন সাহাবীর নাম ছিল সাফিনা। সাফিনা, সবাই শব্দটা একবার বলেন, বলেন সাফিনা, বলেন। এটা একটা আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো, মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে, মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। আপনাদের খতিব সাহেবের রুমে এই কিতাবটা আছে, আমি দেখে আসছি, এটা আরবি লুগাত, অভিধান। সাফিনা বলা হয় নৌকা। কোন নৌকাকে সাফিনা বলে? যেই নৌকা নদীর এপার থেকে ওপার শুধু মানুষ পারাপার করে না, মানুষ তার যাবতীয় মালামাল যেই নৌকা দিয়ে পারাপার করা হয় ওই নৌকাকে বলা হয় সাফিনা। বুঝে থাকলে বলেন তো, ছোট নৌকা না বড় নৌকা? বুঝে নেই আমার কথা? বড় নৌকা।
তো নবীজি এক সাহাবীর নাম সাফিনা। ছোট নৌকা না বড় নৌকা? নৌকা। আচ্ছা, নৌকা কি কোনো মানুষের নাম হতে পারে? আপনি জীবনে রাখবেন আপনার ছেলের নাম সিএনজি, অটো রাখবেন জীবনে? তো এক সাহাবীর নাম সাফিনা। তো তাবি প্রশ্ন করলো, ভাই তোমার নাম সাফিনা কে রাখলো রে? আজীব নাম, আশ্চর্য নাম। তো সাহাবী কি বলে জানেন? সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার নাম নৌকা বা সাফিনা, আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই। তো কে রাখছে? কোন নবীজি রাখছে। সুবহানাল্লাহ বলেন। কে রাখছে ভাই? নবীজি। আশ্চর্য, রাসূল তোমার নাম নৌকা রাখছে, সাফিনা রাখছে? কহা, এই আমার কাছে একটা কিতাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, নবীজির কাছে কেউ কালিমা পড়তে আসলে রাসূল প্রথমে নাম জিজ্ঞেস করতেন, নাম কি? অমুক। না, এই নামটা সুন্দর না। যত মানুষের অসুন্দর নাম নবীজির কানে আসছে, প্রত্যেকটা মানুষের নাম রাসূল সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সবাই বলে নাই সুবহানাল্লাহ? আপনি মাদ্রাসায় একটা ছেলে নিয়ে যান, আমাদের শিক্ষক, আমাদের উস্তাদরা যারা আছে না, আপনার ছেলের নামটা শুনেই বুঝে ফেলবে এই নামটা কি ইসলামী নাম নাকি ভিন্ন নাম, এটার কোনো অর্থ আছে কিনা। যদি খারাপ নাম হয় তো সাথে সাথে উস্তাদরা নাম পরিবর্তন করে দেয়, নামটা পরিবর্তন। এটা নবীজির সিফত, নবীজির সুন্নাহ। নবীজি সুন্দর নাম দিয়ে অসুন্দর নামকে বাতিল করে দিতেন। তো তিনি বলতেছে, ভাই নবীজি তোমার নাম সাফিনা রাখছে? কহা, লিমা সাম্মাকা সাফিনা। যেই নবী মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, আর এই নবী তোমার নাম সাফিনা রাখছে, বিষয়টা কেমন না? কহা, ভাই নবীজি রাখছে। কেন রাখলো তোমার নাম সাফিনা? তো সে বলতেছে, আমার নাম সাফিনা রাখার পিছনে একটা ছোট্ট ঘটনা আছে। কি সেই ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহুম আসহাবুহু। একদিন নবীজি কোনো এক সফরে বের হলেন, নবীজির সাথে রাসূলের সাহাবারাও সফরে বের হলো। প্রত্যেক সাহাবীর কাছে ব্যাগ ছিল, ব্যাগ, যাবতীয় মালামাল বহন করতেছিল, হাতে হাঁটতেছে। সাহাবী বলেন, ফাসাকুলা আলাইহিম মাতাউহুম। প্রত্যেক সাহাবীর ব্যাগ তাদের কাছে ভারী হয়ে গেল, ওজন হয়ে গেছে, ওজন নিয়ে যাদের কাছে ব্যাগ ছিল প্রত্যেকের ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল, হাঁটতে কষ্ট হইতেছে। এবার এই সাহাবী বলতে লাগলেন, নবীজি আমাকে ডাক দিলেন, এ তুমি এদিকে আসো। যার নাম সাফিনা তারে রাসূল ডাকতেছে, তো সে গেছে। নবীজি বলেন, ওবসুত কিসাআক। এই বেটা, তোমার যে চাদরটা আছে না, চাদরটা তো অনেক বড়, তুমি তোমার চাদরটা এখানে বিছিয়ে দাও। তো ওই সাহাবী নিজের চাদরটা জমিনে বিছিয়ে দিল। আল্লাহর রাসূল বললেন, আবার সব সাহাবাদের মালামাল গুলো তার চাদরের উপরে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সবাই রেখে দাও। সবাই যার যার মালামাল গুলো তার চাদরের উপরে রেখে দিল। এবার সবগুলো মালামালকে একটা চাদরের উপরে রেখে পুরাটা মালগুলোকে একটা বোঝা বানানো হলো। বাস, সবগুলোর এক জায়গায় না একটা বাঁধ দিয়ে পুরোটারে একটা বোঝা বানাইছে। এবার আপনারা বলেন তো, প্রত্যেকেরটা যদি প্রত্যেকের হাতে ভারী হয়, তো এখন যে সব একসাথে হইছে, ওজন কমছে না বাড়ছে? নবীজি এই সাহাবীকে ডাক দিছে, এদিকে আসো। গেছে। আল্লাহর রাসূল বললেন, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা। পুরাটা মালের বোঝা তুমি তোমার মাথায় বহন করো, কাঁধে নাও। আমি রাসূল দেখতে পাচ্ছি আল্লাহ পাক তোমাকে জাহাজের শক্তি দান করেছে। এবার আপনারা বলেন তো, একটা জাহাজের শক্তি কি একটা মানুষের শরীরে আসা সম্ভব? আরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে তাকান না, সম্ভব? কি পরিমাণ টনের টন মালামাল বহন করে। সাহাবী কি বলে জানেন? ওই সাহাবীর বক্তব্য শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লেখেন, সাহাবী একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। আল্লাহর কসম, রাসূল যেদিন আমাকে বলেছিল তুমি একটা জাহাজ, নবীজি কথাটা বলতে দেরি আমি তাকায় দেখি আল্লাহ সাথে সাথে আমার শরীরে আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে ওই পরিমাণ শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। এই নবীজি বলার বরকতে, রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে না, এই বরকতে। কেন দিল?
রসুল বলছে তুমি সাফিনা, জাহাজ। এবার এই সাহাবী যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এত বড় বোঝা আমি মাথায় নিতে পারবো না, তো নবীজির কথাটা অনর্থক হয়ে যেত, বাস্তবে হইতো না, মিথ্যা হইতো। আরশের মালিক বলে দোস্ত আপনি বলছেন, এটা মিথ্যা কিভাবে হয়, জান আমি তাকে জাহাজের শক্তি দিয়ে দিলাম। সাহাবী একটা চিৎকার দিয়ে বলে মা সাকুলা আলাইয়া, শত শত উটের শক্তি পরিমাণ মালামাল যদি আমার কাঁধে ওই দিন দেওয়া হতো, নবীজি বলার বরকতে আমার কাছে কিঞ্চিত পরিমাণ ভারী মনে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? আমাদের নবীজি রসিকতা করে মিথ্যা বলতেন না সত্য? সবাই বলে না সত্য। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন আমাদের নবীজি সত্যবাদী, রসুল নিজেকে নিজে সাক্ষী দিলেন আমি যা বলি সত্য। পয়েন্ট নাম্বার 3, সাহাবারা সাক্ষী দিছে আমার নবী সত্য বলে। দৃষ্টান্ত নাসাই শরীফের বর্ণনা, وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। হযরত উমারা ইবনে খুজাইমা নবীর এক চাচা, তার চাচা নবীর এক সাহাবীর মাধ্যমে তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন। সাহাবী বলেন আল্লাহর নবীজি মদিনার একজন গ্রাম্য লোক থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কি কিনছে ভাই? ঘোড়া কিনছে মদিনার একজন গ্রাম্য লোক থেকে। লোকটা মূলত ছিল বেঈমান, মুনাফিক ছিল, মুনাফিক। আল্লাহর রাসূল বললেন ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াতিয়াহু তামালা ফারাসি। নবীজি এবার গ্রাম্য লোকটাকে বলতে লাগলো ভাই তোমার ঘোড়াটা আমি কিনলাম, কিন্তু আমার কাছে নগদ টাকা নাই, অর্থ নাই, তুমি একটু আমার সাথে ওই যে আমার বাড়ি আসো, আমি আমার ঘর থেকে তোমার মূল্যটা আমি দিয়ে দিব, আসো। এটা বলে ফাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া ওয়া আবতাল আরাবিয়্যু। আল্লাহর রাসূল ঘোড়ার মালিককে বললেন তুমি আমার পিছনে পিছনে আসো। এটা বলে নবীজি দ্রুত হাঁটতে লাগলেন আর ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতে লাগলেন। নবীজি আর ঘোড়ার মালিকের মাঝখানে একটা বিরাট গ্যাপ হয়ে গেল, ফাঁকা হয়ে গেছে। ফাতাফিকা রিজাল, প্রতিমধ্যে কয়েকজন মানুষ আবার নবীজি ওই ঘোড়ার মালিকের সামনে গেল। ফায়ুসাফিমুনাহু, কয়েকজন মানুষ গিয়ে বলল ভাই তোমার ঘোড়াটা বড় সুন্দর, বিক্রি করবা আমাদের কাছে, বিক্রি করবা? ঘোড়ার মালিক বলে দাম কত দিবা? কত? তো এ তাকায় দেখে নবীজির চাইতে দাম কিছুটা বেশি। ওয়ালা ইয়াশউরুন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ, যে মানুষগুলো দ্বিতীয়বার দামাদামি করতে আসছে তারা জানতো না একটু আগে রাসূল যে ঘোড়াটা কিনে ফেললো। তারা কি করে নাই? জানে নাই নবীজি ঘোড়া কিনছে। আচ্ছা আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো ঘোড়ার মালিকের কি বলা উচিত ছিল? ভাই ঘোড়াটা বিক্রি, এটা বলা উচিত ছিল না? সে আবার দামাদামি করছে। এবার সে নবীকে ডাক দিল। ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়ার মালিক নবীকে একটা ডাক দিয়ে বলতে লাগলো মুহাম্মদ ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তুহু, তুমি কি ঘোড়াটা কিনবা নাকি ঘোড়াটা বিক্রি করে দেব? ও নবীরে ডাক দিছে, এই ঘোড়া কিনবেন নাকি এদের কাছে বিক্রি করে দিব? রাসূল দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলেন আওয়ালাইসা কদ ইবতাতুহু মিনকা, কি ভাই তুমি এটা কি বললা? আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনি নাই? আমি কি তোমার কাছ থেকে কিনি নাই? ঘোড়ার মালিক মুনাফিক বলে লা, না আপনি আমার কাছ থেকে কিনেন নাই, আমিও বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর রাসূল বললেন না না তোমার কাছ থেকে ঘোড়া আমি কিনেছি। ঘোড়ার মালিক বলে না আপনার কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো ঘোড়ার মালিক বারবার বলতেছে আপনার কাছে বিক্রি করি নাই, এইটা বলে সে রাসূলকে সত্যবাদী বানাইতে চাচ্ছে না মিথ্যাবাদী? এখন আর আওয়াজটা জোরে দিবেন, বাস্তবে আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? নবী যে ঘোড়া কিনে নাই, কিনছে। এবার ঘোড়ার মালিক বেঈমান মুশরিক মুনাফিক নবীজির সামনে এসে রাসূলকে বলে হালুম্মা শাহীদা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আমার কাছ থেকে আমার ঘোড়াটা কিনেছেন কোনো দলিল আছে আপনার? দলিল আছে? একটা দলিল দেখান তো, সাক্ষী নিয়ে আসেন আপনি যে ঘোড়া কিনছেন আমার কাছ থেকে।
রাসূল তো পেরেশানির মধ্যে পড়ে গেল। হায় হায়, ওই সময় কেউ ছিল না, কে সাক্ষী দিবে? রাসূল পেরেশান হয়ে গেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ঠিক এমন সময় নবীর একজন সাহাবী নাম তার খুজাইমা ইবনে সাবিত, সে একটা দৌড় দিয়ে আয়েশা বলে, আশহাদ আন্নাকা কদ বায়াতাহু, এই বেঈমান, মিথ্যা কথা বলস কেন? আমি খুজাইমা সাক্ষী দিলাম একটু আগে তুমি ঘোড়াটা আল্লাহর নবীর কাছে বিক্রি করেছো। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিছি, তুমি বিক্রি করছো। ঘোড়ার মালিক তো নার্ভাস, নবীজি সাক্ষী চলে আসছে, কিন্তু নবীজি আশ্চর্য, সে তো ছিল না, ঘোড়া কেনার সময় তো এই সাহাবী ছিল না। রাসূল তো আশ্চর্য হয়ে গেল। নাসাঈর বর্ণনা, ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা, আল্লাহর রাসূল একটা দৌড় দিয়া সাহাবীর সামনে আসলো। নবীজি সাহাবীকে বলতে লাগলেন, বিমা তাশহাদ খুজাইমা রে, ঘোড়া কেনার সময় তো তুমি ছিলে না, আজকে কেমনে সাক্ষীটা দিলা? তুমি তো ছিলে না, তুমি সাক্ষী দিছো কেমনে? হযরত খুজাইমা বলতে লাগলেন, এই খুজাইমার জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। খুজাইমা বলতে লাগলেন, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 63 বছরের জিন্দেগিতে আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন, আমি সাক্ষী দিছি। নবীজি খুশি হয়েছে। রাসূল খুশি হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কারটা সাহাবীকে দিয়ে দিছে। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন, নবীজি বলে, খুজাইমা, আজকের পর থেকে তুমি যদি কোনো বিষয়ে সাক্ষী দাও, তুমি একজনের সাক্ষীটাই দুইজনের সমান। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইথিওপি তার বিখ্যাত নাসাঈর সরা ব্যাখ্যা গ্রন্থ 41 খণ্ডের কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বা'দা যালিক, নবীজি অনেক কষ্ট পেয়েছে। বেটা, তুই সাধারণ একটা ঘোড়ার জন্য আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলি, যাও, তোমার ঘোড়াটা আমার দরকার নাই। নবীজি তার ঘোড়াটাকে ফিরে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমাদের নবীজি মিথ্যাবাদী ছিল না সত্যবাদী? সাহাবারা সাক্ষী দিয়েছে না দেয় নাই? সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছে, এটাকে বলা হয় ইসরা। পরদিন সকালে নবীজি মক্কা এটা বলছে আর কি, আমি গত রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি। ফারতাদনা সুমিম্মান কানু আমানু বি, আম্মাজান বলেন, প্রত্যেকটা মক্কার বেঈমান মুশরিক পর্যন্ত নবীকে বলতেছে, দূর দূর, এটা সত্য না, এটা মিথ্যা কথা। আমাদের যে বাইতুল মাকদিস ফিলিস্তিন যাইতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা, আরে সপ্তাহের পর সপ্তাহ, আর আপনি রাত্রে গিয়ে চলে আসছেন। মুহাম্মদ এটা বিশ্বাস করতে পারেন। আম্মাজান বলেন, নবীজি আমার কাছে এই কথাগুলো বলতেছিল আর কাঁদতেছিল। আয়েশা, যে মানুষগুলো আমার প্রতি ঈমান এনে ফেলেছিল তারা পর্যন্ত মুরতাদ হয়ে গেছে। না, এটা সত্য কথা না, এটা মিথ্যা কথা। সব কাফের, ওয়াসাউ বিদালিকা ইলা আবী বকর সিদ্দিক, সবগুলো কাফের এক জায়গায় বসে পরামর্শ করে মিটিং করে সিদ্দিক আকবরের বাড়িতে গেছে। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিক জানে নাই রাসূল যে মেরাজ করে আসছে। সবগুলো কাফির গিয়ে বলে, আবু বকর, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াসাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, আবু বকর, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সকালে একটা নতুন কথা বলতেছে। কি কথা? তো তোমার দোস্ত বলতেছে সে নাকি গত রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছে। আচ্ছা আবু বকর, কেউ বিশ্বাস করেনি আমরা, তুমি কি এটাও বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলে, লা ইন কানা কান, আমার দোস্ত যদি এটা বলে থাকে তো কম বলছে, তো কম বলছে, অল্প বলছে। আমার নবী যদি এই কথাও বলতো, এক রাত্রিতে শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব দেখে আসছে এক রাত্রিতে, এমন কথাও যদি নবীজি বলতো, আমি আবু বকর ওইটাকেও সত্যায়ন করতাম। নবীজির কাছে এই সংবাদটা গেছে। আম্মাজান বলেন, নবীজির কাছে সংবাদটা যাওয়ার সাথে সাথে নবীজি কান্না শুরু করছে। রাসূল বলে, আবু বকর, আমার মনে একটা কষ্ট ছিল। সমস্ত নবী, আদম নবী কি নবী না? আমি মুহাম্মদ সত্যায়ন করেছি। ঈসা নবী কি নবী না? আমি মুহাম্মদ সত্যায়ন করেছি। কিন্তু আমার পরে যেহেতু নবী নাই,
আমাকে সত্যায়ন কি করবে? সবাই আমার মিথ্যা বলতেছিল। আজকে বুঝেছি নবীদের পরের একটা স্তর, একটা মর্যাদা, মুসাদ্দিক সিদ্দিক, ওই চেয়ারটাই আল্লাহ আপনাকে বুঝি বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবুয়তের পরের একটা মর্যাদার স্তর হলো সিদ্দিক। কুরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। নবুয়তের পরের স্তর হলো সিদ্দিক। নবী বলে, আমি বুঝছি আল্লাহ আপনাকে এটা দিয়ে দিয়েছে। আমার পরে সবচেয়ে মর্যাদাবান হলেন আপনি আবু বকর। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক। আচ্ছা, একটা প্রশ্ন করে আপনারা জবাব দিবেন। আজ পর্যন্ত সিদ্দিক আকবরকে কেউ নবী বলছে? নবী নবী উনি নবী? আবু বকর সিদ্দিক কি নবী? উমরকে কেউ নবী বলছে? ওসমানকে কেউ নবী বলছে? আলীকে কেউ নবী বলছে? কেন? আমার নবীর পরে আর কোন নবী? আরে আসতে বলতেছে রে, জোরে বলেন না। আমার নবীর পরে আর কোন নবী বলেন? নাই 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 বলেন। তাহলে আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করলে সে কি? আওয়াজ করে বলে না, সবাই বলেন। তাহলে কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, তারা কি? কাদিয়ানি কি? জোরে বলেন, বলেন কাফের 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 কাফের। আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের এই বাংলাদেশ, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বিধর্মীরা বসবাস করে। এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা মুসলিম। আমাদের দেশে কাদিয়ানিও বসবাস করে। তবে আমাদের দাবি হলো, কাদিয়ানি এই দেশে বসবাস করলে এরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, অমুসলিম হয়ে বসবাস করতে হবে। এরা কি হয়ে বসবাস করতে হবে? অমুসলিম হয়। মুসলমান পরিচয় থাকার কোনো অধিকার এদের নাই। এরা আমার নবীজির খতমের মধ্যে ছড়িয়ে দিছে, ছড়ি। আমি সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ, আমার দেশের কৃষক, চাকরিজীবী অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে একটা অপরাধ সেটা বিশ্বাস করে না। অনেক আছে নামাজ পড়ে না, কিন্তু সেইটা মানে যে হুজুর একটা অপরাধ করছি, যদি আল্লাহ মাফ করে। ওই মানুষটার সামনেও কেউ যদি আমার নবীর সম্মান আসবাত নিয়ে চিনিমিনি খেলে, ওই সাধারণ মানুষটাও কিন্তু ঘরে বসে থাকবে না। এটা আমার কথা না। আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী, তার একটা বুখারীর সরা আছে উর্দু, ইনআমুল বারি, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। হিন্দুস্তানের এক মদখুর ছিল, মদখুর। কি করছিল ভাই? ও মদ পান করতো আর কি, ফাসেক। একদিন সে মদ পান করে, আবার কবি ছিল, কবি, অশ্লীল কবিতা লিখতো। আল্লামা তাকি উসমানী তার ইনআমুল বারির প্রথম খণ্ডে নিয়ে আসছে, 385 নম্বর পৃষ্ঠায়। ও একদিন মদ পান করে রাস্তায় মাতলামি করতেছে। এক নাস্তিক তার কাছে আসে, ভাই কথাটা খেয়াল করে শুনেন। নাস্তিক এসে বলতেছে, দোস্ত, তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, তোর চাইতে সুন্দর কবিতা লেখে। ও কেমন রে তোর দৃষ্টিতে? তো মদখুর মাতলামির ভারে বলতেছে, তোর বেটা, আমি ছাড়া যেটা আছে ওটা পাগল। ওটা কি মানে? তার মাথা তো ঠিক নাই বলতেছে আর কি। তো নাস্তিক দ্বিতীয় নম্বরে বলতেছে, দোস্ত, অমুক ফালসাফা, অমুক বিজ্ঞানীটা কেমন রে তোর দৃষ্টিতে? ওইটাও পাগল। অর্থাৎ তার সামনে যার নাম দিতেছে এরই সে কি বলতেছে? পাগল। এবার নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে যদি আমি রসুলের নামটা দিতে পারি, নাউজুবিল্লাহ বলেন না, মুহাম্মদের নামটা দিতে পারি, আর মাতলামির ভারে সে যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারে, তো আমি সাকসেস, পরিমাণ হারা হয়ে গেল। সে এই মতলবে তৃতীয় নম্বরে বলল, দোস্ত, ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল তোর দৃষ্টিতে, দোস্ত মুহাম্মদ কেমন রে? যেই মাত্র আর নবীর নাম ওই মদখুরের সামনে সে বলল, তার তো উদ্দেশ্য ছিল সে নবীকে একটা গালি দিবে। সাথে সাথে আল্লামা তাকি উসমানী বলে মদখুর তার মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা চাপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দগির সর্বশেষ সম্বল ইমানটা আজকে চুরি করতে চাইছিলি। তুই আমার ইমান চুরি করতে চাইছিলি বেটা? এই বেঈমান, আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনে কেউ যদি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, আমি মদখুর তখন তার দিকে তাকাবো না। রাসূলের জন্য হয়তো তাকে হত্যা করে নতুবা নিজে শহীদ হতেও প্রস্তুত আছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের রাসূলকে নিজের জিন্দেগির চাইতে বেশি ভালোবাসি। বলেন না, কথা বলেন না কেন? আমরা আমাদের রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর দুশমনের ব্যাপারে মাসলাককে আমরা দেখব না, কার কি মতাদর্শ সেটা আমরা দেখব না। নবীজির দুশমনের বিরুদ্ধে আমরা
সকলে কি? রসুলের দুশ্মনের সাথে কোনো আপোষ নাই। আমার নবীর পরে কোনো নবী, যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, রসুলের জমানাতেই যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তো আবু বকর সিদ্দিককে বানাইতো। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের জমানার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তো হযরত ওমরকে বানাইতো। সিদ্দিক আকবরের সাথে নবীজির সম্পর্ক হলো মাইয়ত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আর ওমরের সাথে নবীজির সম্পর্ক হলো বাদিয়ত, লাউ কানা বাদি। যেখানে আবু বকর সিদ্দিক নবী হতে পারে নাই, ওমর হতে পারে নাই, সেখানে কোনো কাদিয়ানী তাদের নবী হতে পারবে না। তাহলে সাহাবারা সাক্ষী দিল আমার নবী সত্যবাদী। 4 নম্বর পয়েন্ট, বেঈমান মুশরিক পর্যন্ত সাক্ষী দিয়েছে আমার নবী সত্যবাদী। একটা কিতাব আছে আল্লামা কাদি আয়াদ রাহিমাহুল্লাহর কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। ওই কিতাবের মধ্যে আসছে আবু জাহেল আর আখনাস বদরের যুদ্ধে চুপি চুপি কথা বলতেছে। তো আখনাস আবু জাহেলকে বলে, দোস্ত সত্য করে বলতো মুহাম্মদ কি আসলে মিথ্যুক? তো আবু জাহেল বলে, দর বেটা, ফাওয়াল্লাহ, কাবার রবের কসম, ইন্না মুহাম্মদ লাসাদিক, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি কি নবী ছিল? এই নবীর উম্মত হয়ে আমি কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? যদি বলেন কি বাদী হতে হবে? সত্যবাদী। প্রিয় ভাইয়েরা আমার, সততার মধ্যে শান্তি। তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, সময় নেই আমার হাতে। সততার মধ্যে শান্তি। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার মধ্যে সততা অর্জন করবেন। কোনো ব্যবসায়ী ব্যবসার মধ্যে সততা অর্জন করতে পারলে রাসূল বলেন ও আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে সততার গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।